ময়মনসিংহে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু এটা এখন আর শুধু একটা অপরাধের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা হয়ে দাঁড়িয়েছে একটা আন্তর্জাতিক বিতর্কের বিষয়। তো প্রশ্নটা হলো, এটা কি শুধুই গণরোষের একটা ভয়াবহ বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো ভূ রাজনৈতিক ষড়যন্ত্র? চলুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। বাংলাদেশে ঘটে যাওয়া এই একটা হত্যাকাণ্ডকে ঘিরে যে তোলটা শুরু হয়েছে, তা এখন দেশের সীমানা ছাড়িয়ে এক জটিল আকার নিয়েছে। তো এই যে এত বড় একটা বিতর্ক, এর মূলে ঠিক কি? চলুন প্রথমে ঠিক কি ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনাটার দিকে একবার তাকাই। ঘটনার শিকার দীপু চন্দ্র দাস, বয়স মাত্র ২৫। ময়মনসিংহের ভালুকায় একটা পোশাক কারখানায় কাজ করতেন। তার বিরুদ্ধে হঠাৎ করেই একটা অভিযোগ আনা হয়, ধর্ম অবমাননার অভিযোগ। ঘটনাটা ১৮ই ডিসেম্বর সন্ধ্যার। দীপুকে তার কারখানার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর সারা রাত তাকে একটা গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে পেটানো হয়। কিন্তু এই পাশবিকতা এখানেই থামেনি। তার মৃত্যুর পর নিথর দেহটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ের উপর এনে সবার চোখের সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এত নৃশংস একটা ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বসে থাকেনি। তারা বেশ দ্রুতই ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ঘটনাটা যদি শুধু ভালুকার মধ্যেই সীমাবদ্ধ থাকতো, তাহলে হয়তো একরকম হতো, কিন্তু তা হয়নি। খুব অল্প সময়ের মধ্যেই এটা দেশের সীমানা ছাড়িয়ে একটা আন্তর্জাতিক বিতর্কের জন্ম দেয়। ভাবা যায়, একটা হত্যাকাণ্ড, আর সেটাকে কেন্দ্র করে দুটো প্রতিবেশী দেশ, বাংলাদেশ আর ভারতের মধ্যে কূটনীতিক সম্পর্কে রীতিমতো ঝড় উঠে গেছে। আচ্ছা, এই যে ঝড়টা উঠল, এখানে দুই দেশের সরকার ঠিক কি বলছে? তাদের নিজ নিজ অবস্থানটা কি, আর যুক্তিগুলোই বাকি? চলুন এবার সেটা দেখা যাক। দেখুন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এটা পরিষ্কার সংখ্যালঘু নিপীড়নের ঘটনা। তাদের বক্তব্য, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ না। অন্যদিকে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে। তাদের মতে এটা দেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পিত চক্রান্ত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষ থেকে একটা জোরালো বিবৃতিও দেয়া হয়েছে। তারা বলছে, নতুন বাংলাদেশে গণপিটুনি বা সহিংসার কোনো স্থান নেই। মানে, তারা একদিকে যেমন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছে, তেমনি এটাকে দেশের স্থিতিশীলতার ওপর একটা হামলা হিসেবেও দেখছে। এই যে বাংলাদেশ সরকার চক্রান্তের কথা বলছে, এখান থেকেই কিন্তু একটা তত্ত্ব বেশ আলোচনায় চলে এসেছে। অনেকেই এটাকে বলছেন দৃষ্টি ঘোরানোর তত্ত্ব। চলুন দেখি এই তত্ত্বটা আসলে কি, আর কেনই বা এটা নিয়ে এত কথা হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে। বাংলাদেশের একটা বড় অংশের মানুষ কেন এই ঘটনার জন্য ভারতের দিকে আঙুল তুলছে? এর পেছনে কি অন্য কোনো সমীকরণ কাজ করছে? এই বিষয়টা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। ঠিক এর কিছুদিন আগেই ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ঘটেছিল। আন্দোলনকারীদের মধ্যে একটা জোরালো বিশ্বাস আছে যে হাদির হত্যাকারীরা নাকি ভারতে পালিয়ে গেছে, আর সেখান থেকেই এই তত্ত্বটা আসছে। অনেকেই ভাবছেন হাদির মৃত্যুর ইস্যুটাকে ধামাচাপা দিতেই পরিকল্পিতভাবে দীপু দাসের এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ইনকলাব মঞ্চের মতো কিছু সংগঠন তো সরাসরি বিদেশি গোয়েন্দা সংস্থার দিকেই অভিযোগের আঙুল তুলেছে। তো বুঝতেই পারছেন পরিস্থিতিটা কতটা জটিল। একদিকে দেশের ভেতরের চাপ, অন্যদিকে আন্তর্জাতিক সমালোচনা। এই দুয়ের মাঝে পড়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটা বিরাট পরীক্ষার মুখে। আর এই পরিস্থিতি সামাল দিতে সরকার কিন্তু একের পর এক পদক্ষেপ নিচ্ছে। জরুরি বৈঠক ডাকা হয়েছে একটা সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার জন্য। আবার যে কোনো রকম সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আবার ভারতীয় ডেপুটি হাইকমিশনারের অফিসে হামলার চেষ্টার মতো ঘটনাও ঘটেছে, যা সামলাতে কূটনীতিক তৎপরতাও চালাতে হচ্ছে। তো এই সব কিছুর পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই যে রাজনৈতিক টানাপোড়েন, এর মধ্যে কি আসল বিচার হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে? চলুন শেষ ভাগে এসে সেটাই একটু ভেবে দেখি। দেখুন, দিনের শেষে সত্যিটা হলো, বিচার সবারই দরকার। একটা মৃত্যুকে সামনে এনে আর একটা মৃত্যুকে আড়াল করা যায় না, তাই না? প্রত্যেকটা অপরাধের বিচার আলাদা করে এবং নিরপেক্ষভাবে হওয়াটা সবচেয়ে জরুরি। এই সব রাজনৈতিক প্রচারণার ঊর্ধ্বে উঠে একটা কথা মনে রাখা দরকার, অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী।
এর সাথে ধর্ম বা রাজনীতির কোনো সম্পর্ক থাকা উচিত না। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন ন্যায় বিচার নিজেই রাজনীতির একটা গুটি হয়ে যায়, তখন আসলে হেরে যায় কে? এই প্রশ্নটা রইল সবার ভাবনার জন্য।